নমস্কার বন্ধুগণ, আবার আপনাকে স্বাগত জানাই সন্ধান 03 চ্যানেলে। আবারও একটি নতুন ভৌতিক রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের পাশে থাকুন, আমাদের আরও নতুন কিছু করার জন্য উৎসাহ দেন। আমাদের আজকের নিবেদন সেই কালো ছেলে মূর্তি। শুরু হচ্ছে দুপুরের আহার সেরে উঠলাম। অন্য রুমে যেতেই শুনতে পেলাম টেলিফোনটির বেজে ওঠার শব্দ। ফোন তুলে বললাম হ্যালো। দেখলাম অপর লাইনে রয়েছে আমার ছোট্টবেলার প্রিয় বন্ধু রাহুল। ও আমাকে ওর জন্মদিনে আসার নিমন্ত্রণ জানিয়েছে। আমি ভাবলাম এতদিন পর দেখা, একবার ঘুরেই আসি, সুযোগটা হাতছাড়া করব না। পরের দিন বেরিয়ে গেলাম স্টেশনের দিকে। ট্রেনে চড়ে চলে গেলাম দার্জিলিং। ওখানে পৌঁছেই দেখি রাহুল আমাকে নিজেই আনতে এসছে। দেখে খুব খুশি হলাম। বেশ কিছু কথা বলে রিকশায় চেপে আমরা চলে গেলাম রাহুলের বাড়ির দিকে। যেতে যেতে বেশ কথা হতে হতে আমার চোখ গেল রাস্তার ঠিক ডান দিকে এক বিশাল বড় বাংলো। দেখলাম বেশ পুরনো বাংলো। রাহুল বলল, ও কিছু না, ও সে ব্রিটিশ আমলের একটি বিল্ডিং মাত্র, অনেক ধরে ভগ্নাবশেষ হয়ে পড়ে আছে। আগেকার দিনে ব্রিটিশরা সব থাকতো ওখানে। দার্জিলিং থেকে বেশ কিছুটা দূরে রাহুলের ঘর। ওর বাড়িতে গিয়ে বেশ ভালো লাগলো। ওর মা বাবা আমাকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিল। কিন্তু এখানে যে কালো ছায়া মূর্তির ভর রয়েছে তা কিন্তু আমায় কেউ জানায়। চলে এলো জন্মদিনের রাতটা। রাহুলের সব বন্ধুরা এলো, সবাই চলে গেলাম ওই স্টেশনের দিকেরই একটা হোটেলের দিকে। সবাই বেশ মজা হলো। এসছে বাড়িতে ফিরতে একটু দেরি হয়েছিল, প্রায় ওই 12টা নাগাদ। বাড়ি ফেরার সময় হলো এক অদ্ভুত অভিজ্ঞতা। স্পষ্ট মনে হলো কেউ যেন আমাদের অনুসরণ করছে। আমাকে একটু অন্যমনস্ক হতে দেখে রাহুল বলল, কিরে, কি হয়েছে? আমি বললাম আমার মনে হলো কেউ যেন আমাদের অনুসরণ করছে। রাহুল এবার পিছন ঘুরে দেখল। কই, কেউ নেই তো। ও তাহলে তোর মনের ভ্রম হয় হয়তো। এই বলে আমরা দুজন আবার হাঁটতে শুরু করলাম। তখনই শুনতে পেলাম একটি মেয়ের কান্নার আওয়াজ। রাহুল বলল, ওই মেয়েটা মনে হয় কোনো বিপদে পড়েছে, চল তো গিয়ে দেখি। আমিও রাহুল ছুটে গেলাম ওই বাংলোর দিকে। গিয়ে দেখি দরজা বন্ধ। দুজনে মিলে এক ধাক্কা দিয়া মাত্রই দরজা খুলে গেল। আমিও রাহুল আস্তে আস্তে বাংলোর মধ্যে প্রবেশ করলাম। ভিতরটা দেখে এমন মনে হচ্ছে যেন বিশাল বড় রাজপ্রাসাদ, বেশ সাজানো। কিন্তু ওই বাংলোর ভিতর থেকে একটা পচা পচা বা একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে বাইরে থেকে যতটা বাংলোটাকে খারাপ বা একদম বাজে মনে হয়, ভিতর থেকে তার চেয়ে দ্বিগুণ ভালো। আশ্চর্যের বিষয়, কি করে হতে পারে? আমি আর রাহুল চলে গেলাম দোতলার দিকে। দোতলার দিকে যাওয়া মাত্রই উপরে উঠে দেখি মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনেই। কিন্তু মেয়েটা বোধহয় সাধারণ নয়। চোখগুলো লাল, দেখতেই যেন হাড় হিম হয়ে গেল। ওই মেয়েটা পাশের একটা হল রুমের দিকে চলে গেল। আমরা অনুসরণ করলাম। গিয়ে দেখি মেয়েটা উধাও। শুধু আমাদের সামনে একটা লম্বা বারান্দা, আর কিচ্ছু দেখতে পাইনি। একটা ভাঙা জানলা, ওই বারান্দাটা যেখানে শেষ হচ্ছে ওখানেই। আমি ওই জানলাটার সামনে গিয়ে দাঁড়ালাম। ওই ভাঙা জানলার কাঁচ দিয়ে প্রবেশ করছে ওই চাঁদেরই। দাঁড়ানো মাত্রই কেউ যেন মনে হলো আমার পিছন দিকে ছুটে গেল। আমি রাহুলকে সঙ্গে সঙ্গে ডেকে চলে গেলাম ওই দিকটাতেই। দুজনে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম আরেকটা হল। মেয়েটি নেই। আশ্চর্য বিষয়, এক্ষুনি তো ছিল, কোথায় গেল? ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা যে রুমটাতে ঢুকলাম সেই রুমটাতে কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা টেবিল, আর ওই টেবিলের উপর লাল কভার দেওয়া একটা বই। কিন্তু লেখাটা প্রিন্টিং নয়, রক্ত দিয়ে। আমরা অবাক হয়ে ওই বইটার দিকে চেয়ে রইলাম।
শুধুমাত্র রাহুল ওই চার দেওয়ালের কোণের একটা কোণ যেন ওর খুব আশ্চর্য লাগলো। সে ভালো করে চোখটা চারিয়ে দেখতে পেল প্রায় 7 ফুট মতো লম্বা এক বীভৎস চেহারার কঙ্কালের মতো দেখতে এক ছায়া মূর্তি। পরনে কালো একটা বোরখার মতো কিছু পরেছিল। চোখগুলো ওই অন্ধকার এমন জ্বলছিল যেন মনে হচ্ছে এখানে ভস্ম হয়ে যাব। বিভৎস সেই ছায়ামূর্তিটি দেখে আমরা কাঠ হয়ে গেলাম। ওই মধ্যে রাহুল ছুটল দরজার দিকে। রাহুল দরজাটিকে প্রাণ খোলার চেষ্টা করলো, তার সাথে আমিও হাত লাগাই। কিন্তু ব্যাপারটা হলো যে কালো ছায়ামূর্তি আমার হাতটা ধরে ফেলেছে, চেপে ধরলো আমার হাতটা। সেই ভয়ঙ্কর বিভৎস অসহ্য করার মতো এক চিৎকার করে উঠল। আমি আর রাহুল মিলে যাই হোক করে এক হ্যাঁচকা টানে দরজাটাকে খুলে ফেলার চেষ্টা করলাম, দিয়ে আমরা প্রাণপণে ছুটে চলে গেলাম। আমরা সোজা বাড়িতে গিয়ে কাউকে কিচ্ছু না জানিয়ে ব্যাপারটাকে চেপে দিতে চেষ্টা করলাম আর চুপচাপ ঘুমিয়ে পড়লাম। কিন্তু কে জানতো আমাদের সামান্য একটা কাজের জন্য বিষয়টা এত বড় হয়ে যাবে বলে। পরের দিন সকালে চোখ খুলতেই প্রথমেই আমার চোখ পড়ল আমার হাতের দিকে। হাতটা ভালো করে লক্ষ্য করলাম, একটা হাতের ছাপ। তার সাথেই শুনতে পাচ্ছিলাম বাইরে অনেক লোকের কোলাহল। বাইরে বেরিয়ে গিয়ে দেখি এই গ্রামেরই রামু কাকার সহ আরও 2টো লোকের গরু ও 2টো ছাগল মারা গেছে। ওই সময় রাহুলও বেরিয়ে এলো বাইরে। কানে ভেসে আসছিল রামু কাকার কান্নার শব্দটি। তখনই আমার পাশ থেকে একটা বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, এটা ওরই কাজ। আমি বললাম, কার? উনি বললেন, সেই কালো ছায়া মূর্তি। ও জাগ্রত হয়েছে, সব শেষ হবে। পুরো গ্রাম ধূলিসাৎ হয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ না, সব মরবে, সব। বলতে বলতে উনি চলে গেলেন। আমার মনে যেন একটা ভয়ের ছাপ দেখা দিল। রাহুল বলল, আমায় ক্ষমা করে দে, আমার জন্য তোকে এত কিছু ঝামেলা পোহাতে হলো। আমি তোর কখনোই জীবনের ঝুঁকির পর্যায়ে তোকে এনে দিতে পারবো না, যার জন্য তুই আবার কলকাতাতেই ফিরে যা। ভালো থাকিস বন্ধু। আমি রাহুলের কথা মতো কলকাতায় চলে গেলাম। প্রথম 1 সপ্তাহ বেশ ভালোই কাটছিল। তারপরেই শুরু হলো আসল ঘটনা। রাত্রিবেলা একদিন লক্ষ্য করলাম আমি বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করছি। বসে তো ছিলাম আমি, কিন্তু ছায়াটা আমার। ব্যাপারটা খুব অবাক করার মতো, কিন্তু বুঝতে পারলাম একটা মহিলা গঠনের ছায়া। তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমি যেখানেই যাই মনে হয় কেউ যেন আমার সাথেই যাচ্ছে বা হাঁটছে। এরকম করে কয়েকদিন কেটে গেল। একদিন যখন কাজ করে ঘুমোতে যাব, তখন ব্যালকনির লাইটটা বন্ধ করতে গিয়ে ঘটল আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা। যখন লাইটটা বন্ধ করতে গেলাম, দেখি দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। লাইটটা জ্বালানো মাত্রই অবাক কাণ্ড, কেউ নেই। আবার বন্ধ করলাম, দেখলাম দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এবার একটু কাছে। আবার জ্বালালাম, একই রকমভাবে ঘটল, কেউ নেই। আবার বন্ধ করলাম, আমার আরেকটু সামনে। এবারে জ্বালিয়ে যখন বন্ধ করতে যাব, তখন আমি ভেবেই রেখেছি এবার আমার একদম সামনাসামনি হবে। কি হয় সেটা দেখাই যাক। আমি ওই সাহস নিয়ে লাইটটা বন্ধ করলাম, দেখি নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যাক বাঁচা গেছি বলে চেয়ে পিছনে ঘুরলাম। ওই ছায়ামূর্তিটি আমার গলাটা ধরে উপর দিকে তুলে দিল। আমি নিজেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেই বিভৎস মুখটা দেখে আমার সব অঙ্গ কাজ করা বন্ধ করে দিল। আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়লাম। আমি অজ্ঞান। চোখ খুলল যখন আমি ব্যালকনিরই মেঝেতে পড়েছিলাম। যখন উঠলাম এবং অফিস গেলাম, পরে পরে আমি নিজেকে বুঝতে পারলাম যে এ তো সেই কালো ছায়া মূর্তি।
পর্ব 2 শুনতে হলে সাবস্ক্রাইব করুন এক্ষুনি সন্ধান 03 চ্যানেলকে।